এটা ফিল করতে পারবেন। আপনার এলাকায় বড় কোনো গোরস্থান থাকলে সেই গোরস্থানের পাশে গিয়ে দাঁড়ান। এই এলাকার অনেক প্রভাবশালী নেতা, অনেক প্রভাবশালী ব্যক্তি ওই গোরস্থানে শুয়ে আছে, যার প্রভাব, যার দাপট, যার দাম্ভিকতার কারণে তার প্রতিবেশী রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেনি। তার প্রতিবেশী নিরাপত্তাহীনতার মধ্যে শুয়েছিল, নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করেছে। আর এরকম হাজার প্রভাবশালী নেতা, প্রতিপত্তিশালীওয়ালা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। সে দুনিয়াতে বলছিল মেরে ফেলবো, কেটে ফেলবো, হ্যাং করবো, ত্যাগ করবো, কিন্তু আজ তার কবরের ওই যে লাঠিটা ভেঙে দিয়েছে, এটাকে সোজা করার ক্ষমতা তার নাই। তার কবরে শুয়ে থেকে কবরের মধ্যে ঘাস গাজিয়েছে, এটাকে পরিষ্কার করার ক্ষমতা তার নাই। এমনকি তার কবরের আযাব যে হচ্ছে, এই আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য একবার সুবহানাল্লাহ বলার ক্ষমতা তার নাই। একটা সিজদা দিবে এই সক্ষমতা তার নাই। কোরআনের একটা আয়াত তেলাওয়াত করবে এই সক্ষমতা তার নাই। একটি টাকা দান সাদাকা করবে এই সক্ষমতা তার নাই। আছে? আছে? আবার ওই কবরে এমনও মানুষ আছে, এমনও মানুষ শুয়ে আছে যে মানুষ রাতের আধারে নির্ঘুম রাত কাটিয়েছে তার রবকে স্মরণ করে। আছে না? তো প্রিয় ভাই, দুনিয়ার সমস্ত দাম্ভিকতা, দুনিয়ার সমস্ত প্রাপ্তি, দুনিয়ার সমস্ত অহংকার, দুনিয়ার সমস্ত জৌলুস যেখানে গিয়ে নিশ্চিহ্ন হয়ে যায় তার নাম কবর। এটা আমরা ফিল করতে পারি নাই। এটা জান্নাতের সনদপ্রাপ্ত একজন সাহাবী জিন্নুর রাইন, দুই নূরের অধিকারী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যার স্বামী ছিলেন যিনি, হযরত ওসমান ইবনে আউফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান ইবনে আউফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে অতিক্রান্ত করতেন তখন হাওমাও করে কাঁদতেন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করতেন, ইয়া আমিরুল মুমিনিন ওসমান, আপনি তো জান্নাতের কথা বললে কাঁদেন না, জাহান্নামের কথা বললে কাঁদেন না, হাসরের কথা বললে কাঁদেন না, কিন্তু কবরের পাশ দিয়ে গেলে কেন হাওমাও করে কাঁদেন? কবরের কথা বললে কেন হাওমাও করে কাঁদেন? ওসমান ইবনে আউফান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সামনে বলছেন, ও রাসূলের সাহাবীরা মনে রাখিও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের প্রথম ঘাঁটি, কিয়ামতের প্রথম স্তর, কিয়ামতের প্রথম পরীক্ষার যে জায়গা, এটি হলো কবর।